বিরোধের উপরে তারা চাপ সৃষ্টি করছে যে মৃত ভোটারদের নাম রাখতে হবে, যারা শিফট হয়ে গেছে তাদেরও নাম রাখতে হবে, যাতে আগামী দিন সেই, কেননা ওদের তো অভ্যাস সাথে রক্তে রয়েছে যে যারা ভুয়ো ভোটার তৈরি করে দিয়ে ভুয়ো ভোট করানো। সেই জন্য তারা চাচ্ছে যে ভুয়ো ভোট থেকে যাক, মৃত ভোটার থেকে যাক, যারা শিফট হয়ে গেছে তারা থেকে যাক, এবং তাদের নামে আমরা আগামী দিন ভোট দিয়ে আবার জিতব। সেটা দেখা যাচ্ছে যে এসআইআর শুরুর পর থেকে বিভিন্ন জায়গায় বিএলওদের ওপর ধমকি দেওয়া হচ্ছে বা মৃত ভোটার যারা আছে তাদের নাম চাপিয়ে দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ ক্ষেত্রে কি বলুন, উত্তরবঙ্গ ক্ষেত্রে কি এরকম করা হচ্ছে? আর দেখুন, মমতা ব্যানার্জি মাঝে মধ্যে বক্তব্য দিয়ে থাকেন যে পশ্চিমবঙ্গ মনে হয় যে আলাদা একটা রাষ্ট্র। উনি উনার বক্তব্যের মধ্যে দিয়ে বের হয়েছিল যে মুঝকো মানে ইন্ডিয়া কে সাথ में रिलेशन अच्छा करना पड़ेगा। তার মানে উনি পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র হিসাবে মনে করেন। তাই সরকার কিংবা কোনো সাংবিধানিক সংস্থা কোনো কাজ যদি বলে তাহলে তারা তার বিরোধিতা করে এবং তার উল্টো কাজ করেন তারা। সেই জন্য তারা মাঠে নেমে একদিকে এসআইয়ের বিরোধিতা করছেন, অন্যদিকে তারা বিএলএ2 রিক্রুট করছেন এবং তার সবাইকে নির্দেশ দিচ্ছেন যে সবাই কাজ করো। আবার অন্যদিকে না, এসআইআর পশ্চিমবঙ্গে চলবে না, এসআইআর বন্ধ করুন, এইভাবে উনি বলছেন। এসআইআর শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, এসআইআর তো মোদীজি, অমিত শাহজি কিংবা বিজেপির তো নির্দেশ নেই, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা আমরা বলতে পারি যে সাংবিধানিক সংস্থা, ওনাদের মাধ্যমে হচ্ছে এবং সারা দেশে হবে। বিহারে হয়েছে, আরো 12টা রাজ্যে হচ্ছে, পশ্চিমবঙ্গে 2002 সালে হয়েছিল। আমি নিজে বিএলও ছিলাম, আমি প্রাইমারি স্কুলের শিক্ষক, আমি নিজে বাড়ি বাড়িতে গিয়ে সেই কাজটা করেছিলাম। তো সুতরাং এইখানে এসআইআর হওয়া মানে কি, যে মৃত ভোটার তার নাম বাদ যাবে, যাদের 2-3 জায়গাতে নাম আছে তাদের নাম বাদ যাবে, যারা কোনো বুথ থেকে পার্মানেন্টলি শিফট হয়ে গেছে, সে আর 15-20 বছর ধরে সে বুথে থাকে না কিন্তু তার নাম রয়ে গেছে, সে নামগুলো বাদ যাবে, সেখানে থাকবে না সে তো। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাচ্ছে যে একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি হোক এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোট হোক। কেন, ভুয়ো ভোটার থাকলে ভুয়ো ভোট হবে। আর টিএমসির তো অভ্যাসে পরিণত হয়েছে যে মৃত ভোটার যারা নেই তাদের নামে ভোট করা, সেই জন্য তাদের গায়ে লাগছে এবং বলছে যে না, এসআইআর চলবে না, এসআইআর হচ্ছে হবে, এবং এটা বিজেপি কিংবা কোনো অন্য দল করাচ্ছে না, এইটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করাচ্ছে। আর বিএলওদের উপরে তারা চাপ সৃষ্টি করছে যে মৃত ভোটারদের নাম রাখতে হবে, যারা শিফট হয়ে গেছে তাদেরও নাম রাখতে হবে, যাতে আগামী দিন সেই, কেননা ওদের তো অভ্যাস সাথে রক্তে রয়েছে যে যারা ভুয়ো ভোটার তৈরি করে দিয়ে ভুয়ো ভোট করানো। সেই জন্য তারা চাচ্ছে যে ভুয়ো ভোট থেকে যাক, মৃত ভোটার থেকে যাক, যারা শিফট হয়ে গেছে তারা থেকে যাক, এবং তাদের নামে আমরা আগামী দিন ভোট দিয়ে আবার জিতে আসবো। এইভাবে সমাজের মধ্যে কিংবা ভোটারদের মধ্যে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে কিংবা বিএলও কে প্রেসার করে দিয়ে তারা এবার ভোট জিততে পারবে না। তারা হয়তো ভাবছে যে যেভাবে মানুষকে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে ভোট জিতেছিল, এবার সেই তারা পরিকল্পনা করছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। ভোট ভোটের মতন হবে। ভারতীয় জনতা পার্টি এসআইয়ের পর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2026-এ জেনারেল ইলেকশনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় না, আসবে। আপনি যেমনটা বললেন যে নির্বাচন কমিশন এসআইআর করাচ্ছে, কিন্তু অন্য দিক থেকে শাসক দল বলছে যে বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশন নাকি কোথাও গিয়ে দ্বিচারিতা করছে, বিএলও2 যে নিয়ন্ত্রণের যে ইয়ে রয়েছে সেখানে কি শিথিলতা আনছে। এখানে ছোট্টটা অ্যাড করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুদ্ধ যে জ্ঞানেশ কুমারজিকেও বলা হয়েছে যে পালিয়ে যাবেন না এসআইআর এর পরে বা ভোটের পরে, এরকম এরকম ডায়লগ অনেক আমরা দেখেছি, ঠিক আছে, অনেক ডায়লগ দেন যে না, কেউ যদি জেতে কেউ যদি হারে তাহলে আমি কান কেটে দিব, রাজনীতি করব না, এরকম বক্তব্য এর আগে আমরা অনেক শুনেছি। ইলেকশন কমিশন মতন কাজ করবে, কে কি বলছে তাতে কিছু এসে যাবে না। ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বডি, তারা কাজ করবে, আজও কাজ করবে, বিগত দিনেও কাজ করেছে, আজও কাজ করবে, ভবিষ্যতেও কাজ করবে। কি বলছে, কে কি বলছে তাতে কিছু আসে যায় না। এই রাজ্যে যে কোনো মৃত্যুর কারণে এসআইআর বলা হচ্ছে। আজকে সকালবেলা কোচবিহারে পথ দুর্ঘটনায় মারা যায় একজন বিএলও, সেই মৃত্যুর দায়ও এসআইআর এর উপর দেওয়া হচ্ছে। পথ দুর্ঘটনায় এসআইআর এর মৃত্যু কারণ ছিল হতে পারে। আর দেখুন, তারা, আমি বলি না, টিএমসি সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি কিংবা একটা অসন্তোষ ফেরানোর জন্য তারা চেষ্টা করতেছে, মেনলি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। এর আগেও নোটবন্দির সময়, ডিমনিটাইজেশনের সময় লোক মারা গেছে, বলা হয়েছে যে ডিমনিটাইজেশন নোটবন্দির ফলে লোক মারা গেছে, মানুষ কিন্তু বিশ্বাস করে নেই। মানুষের যখন যার স্বাভাবিক মৃত্যু আসবে, মানুষ একটা বিশ্বে যেটা সত্য কথা, যে জন্ম নিয়েছে সে মারা যাবে, ঠিক আছে, কিন্তু এসআইয়ের কারণে মারা গেছে, এই ধরনের ভুলভাল সমাজের মধ্যে ছড়ানো এটা ঠিক নয়। আমাদের এখানে যেমন দেখা যাচ্ছে স্বরূপনগর থেকে শুরু করে হাকিমপুর পোস্ট, মানে বিভিন্ন জায়গা থেকে দেখা যায় অনুপ্রবেশকারীরা যারা বাংলাদেশে ফেরত চলে যাচ্ছে। উত্তরবঙ্গের অবস্থাটা কি? দেখুন, উত্তরবঙ্গে অনেক জায়গাতে যে বর্ডারিং এলাকাতে রয়েছে, যেরকম কুচবিহার হোক কিংবা জলপাইগুড়িতে কিছু এলাকা আছে, আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আছে, যে বর্ডার এলাকাগুলোতে আছে, তারা অনৈতিকভাবে এখানে ঢুকেছেন। যারা অনৈতিকভাবে, যারা অনুপ্রবেশকারী, তাদেরকে তো এখান থেকে যেতে হবে। আপনি আমরা দুই ভাই আছি, আপনি ভাগ নিয়ে নিলেন, আপনিও নিয়ে নিলেন, আমিও নিয়ে নিলাম, পরে আমি ভাইয়ের বাড়িতে গিয়ে যদি থাকতে চাই, ভাই আমাকে থাকতে দেবে না তো? ভাই, তুমি তোমার ভাগ বাটোয়ারা নিয়ে নিয়েছো, তোমারটা তুমি নিয়ে থাকো, আমাদেরটা আমরা নিয়ে থাকবো।
আর যারা আমাদের শরণার্থী এসেছে তারা তো সেখানে প্রতারিত হয় নিজের সমাজকে বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য। আর তারা এখানে এসেছে ধর্মকে বাঁচানোর জন্য এসেছে, তাদের জন্য তো অমিত শাহজি ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন যে যারা এইখানে আমাদের শরণার্থী রয়েছে তারা আমাদের দেশের নাগরিক হিসাবে থাকবে না সামান্য এখানে। ত্রাণ দিতে গিয়ে সাংসদ খগেন মুর্মুকে আহত হতে হয়, সেখানে দাঁড়িয়ে এসআইআর এ বিএলএ অর্থাৎ বিজেপি যারা কর্মী যারা থাকবেন তারা কতটা সুরক্ষিত? আর দেখুন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কি সুরক্ষা আছে সেটা আপনারা জানেন যে যেখানে সাংসদ, বিধায়ক এবং যারা আমাদের নেতা রয়েছে তারা সুরক্ষিত নেই, তো সেখানে বিএলওরা কত সুরক্ষিত কিংবা আমাদের কর্মী কত সুরক্ষিত আছে সেটা তো সাধারণ মানুষ কিংবা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। অসংখ্য ধন্যবাদ।